দেখুন মৌলভীবাজারের অবস্থা কতটা ভয়ানক। অনেক পানি এদিকে, বাঁধ ভেঙে খুলে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি, কিন্তু বন্যার তো মানুষ ভালো নেই। সবার অনেক মানুষের বাড়িতে ঘরে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন এরিয়াতে পানি উঠেছে, বিশেষ করে মৌলভীবাজারের কদমহাটা এই দিকে। বিশেষ করে মৌলভীবাজারে মোটামুটি পানির অবস্থা ভালোই, কারো বাড়ি ঘরে উঠে নাই মৌলভীবাজার শহরের ভিতরে। আর আজকে আপনাদেরকে দেখাবো মানে দুইটা জায়গার পানি দেখাবো। এক হচ্ছে মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজের, আর আরেকটা হচ্ছে মৌলভীবাজার কদমহাটার। তো এই দুইটার জায়গার ভিডিও করে আপনাদের দেখাবো। মুহূর্তে যেটা আপনারা ভিডিও দেখতেছেন এটা হচ্ছে গিয়ে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট। তো এই জায়গার পানির অবস্থা মোটামুটি এখন দেখতে পাচ্ছেন। এই জায়গার পানির অবস্থা মোটামুটি ভালো, কারো বাসা বাড়িতে পানি উঠে নাই, কোনো দিকে পানি লিকও করে নাই মৌলভীবাজার শহরের ভিতরে, কিন্তু পানির স্পিডটা কিন্তু অনেক বেশি। আর মৌলভীবাজারে অনেকেই দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার শহরের ভিতরে বাঁধ খুলে গেছে, মৌলভীবাজার শহরে বাঁধ ভেঙে গেছে, এগুলো নিয়ে নানান পোস্ট করতেছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে এগুলো গুজব ছড়াবেন না। ভুয়া তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত মানে করা মনে করি না, কারণ যেটা সত্য সেটাই তুলে ধরা আমার মনে প্রয়োজন হয়। আর এইখানে চাঁদনীঘাট ব্রিজে মানে অনেক মানুষ ছুটে চলে আসছেন এই চাঁদনীঘাট ব্রিজে মানে পানি দেখার জন্য। আর এই নিয়ে গাইস শহরের অবস্থা মোটামুটি ভালো, কারো বাসা বাড়িতে পানি উঠে নাই। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে মৌলভীবাজার জেলার কদমহাটা এলাকার পানির অবস্থা। তো আমরা এখন যাচ্ছি মৌলভীবাজার জেলার কদমহাটায়, তো সেখানে এখন আপনাদেরকে বিস্তারিত মানে দেখাবো। তো এই যে দেখুন গাইস, মানে কদমহাটার পানির অবস্থা কিন্তু মানে ভালো নাই। রাস্তার ওপর দিয়ে আরেক পানির পানি যাচ্ছে, পানির স্পিডটা কিন্তু অনেক বেশি। আমরা যখন গিয়েছিলাম এদিকে মানে মনে হচ্ছে মানে ঠেলিয়ে আমাদেরকে ফেলায় দেবে পানির মানে স্পিডটা এত বেশি। আর খুব কম সংখ্যক মানুষের মানে বাসা বাড়িতে পানি উঠেছে। এখানে যথেষ্ট পরিমাণ ভলেন্টিয়ার ভাই এরা রয়েছেন, বিভিন্ন গ্রুপের এখানে বিভিন্নভাবে রয়েছেন এখানে বিভিন্ন বিপদসমূহে মোকাবিলা করার জন্য। যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা মানে এই কাজের সাথে আছেন। কিন্তু গাইস একটা কথা বলি, এখানে কিন্তু পানির স্রোতটা বেশি। হ্যাঁ, পানির গাড়ি চলাচল মানে না বললেই চলে, মোটামুটি মানে অনেক স্পিড পানির। আর এদিকে যাচ্ছে পিক আপ, দুইটা পিক আপ নিয়ে যাচ্ছেন ভলেন্টিয়ার ভাইয়েরা এখানে মানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আসলে কেউ কিন্তু গরিব না ভাই, বুঝছেন, কেউ কিন্তু গরিব না, কিন্তু পরিস্থিতি মানে মানুষকে গরিব বানিয়ে দেয়। হোক, অসংখ্য ধন্যবাদ ভাইদের যারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াইতেছে। আর এদিকে বর্তমানে গাড়ি যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ, যাদের বেশি প্রয়োজন তারা তো যেতেই হবে এদিকে, কারণ মানুষের তো অনেক প্রয়োজন থাকতে পারে। আর এদিকে বিকল্প রোডটাও অনেক ছোট। আর এখন আমরা আমাদের সাইকেল নিয়ে এদিকে যাব। তো সাইকেল নিয়ে যাওয়ার সময় কিন্তু গাইস অনেক একটা প্যারা খাইতে হয়েছিল। পানির যে মানে স্পিডটা, এই স্পিডটা অনেক প্যারা দিচ্ছিল। কিন্তু এইদিকে গেলে কি হবে, আমরা আরেকটা রাস্তায় মানে রাতে যখন গিয়েছিলাম আমাদের সাইকেলের এই যে সাসপেনশনের উপর পানি ছিল, সাসপেনশনের উপর পানি ছিল, আমাদের পা সমস্ত আমাদের পা ডুবে গেছিল। হ্যাঁ, তারপর মানে এদিকে চালাইতে অনেক কষ্ট হয়েছে, পাওটা লামাইলেই মানে মোবাইল সব কিছু ভিজে যাবে। অনেক কষ্ট করে গাইস এদিকে চালাইয়া মানে গেছি আমরা দুইজন, অনেক প্যারা খাইতে হয়েছে। তো ধন্যবাদ গাইস, মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা ভুয়া নিউজ ছড়াচ্ছেন মানে তাদের জন্য বলতে চাই, মানে এগুলো ভুয়া নিউজ ছড়াবেন না ভাই, বুঝছেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।